আমি এগুলো একটু কমেন্ট করে রাখি। আজকে আমরা সিএসএস অ্যাপ্লাই করবো আর কি, হ্যাঁ। সিএসএস নিয়ে কাজ শুরু হবে আমাদের। প্রথমে একটু বলি, সিএসএস হচ্ছে তিনভাবে আমরা পেজের সাথে লিঙ্ক আপ করা হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই তিন ধরনের সিএসএস এর মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ। তো আমি এই তিনটাই, প্রথমে ইনলাইন, তারপরে ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল, এইভাবে আমরা দেখবো আর কি, হ্যাঁ। তো আমরা প্রথমে একটা এইচ1 ট্যাগ নিয়ে এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে আমরা রাইট ক্লিক করে এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে আমরা এটাকে এখানে দেখতে পাবো। আমরা দুইটাকে একটু পাশাপাশি সাজাই। এই জায়গাটাতে আমরা দেখি। সো এখন এইখানে ইনলাইন সিএসএস হচ্ছে যে ওপেনিং ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নিতে হয়, স্টাইল নাম। আমরা জানি যে ওপেনিং ট্যাগের পরে একটা নামের পরে একটা স্পেস দিয়ে এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা লিখতে হয়। লিখে তারপরে এখানে আমরা যে সিএসএস ভ্যালুগুলো, প্রপার্টিগুলো দিব, সেটা এটার উপরে কাজ করবে। কারণ আমি প্রথমে দিলাম হচ্ছে কালার। কালার দিয়ে ক্লোন দিয়ে তারপর কালারের ভ্যালুটা দিতে হবে। কারণ আমরা দিচ্ছি হচ্ছে রেড। সিস্টেমটা হচ্ছে এরকম। সিএসএস সম্পর্কে আমি ডিটেলটা বলবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস এ আমি সুন্দর করে বলবো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা দিলাম, তার ভিতরে আমরা সিএসএস এর একটা ভ্যালু দিলাম। ভ্যালুটা দুইটা ভাগে বিভক্ত, মাঝখানে কোলন দিয়ে করা, কোলনের বাঁ পাশে একটা অংশ আর ডান পাশে একটা অংশ। বাঁ পাশে, কোলনের বাঁ পাশে যেটা থাকে এটাকে বলা হচ্ছে সিএসএস প্রপার্টি, আর ডান পাশে যেটা থাকে এটাকে বলা হচ্ছে এই যে প্রপার্টিটা, এই কালার প্রপার্টি, এই প্রপার্টিটার একটা ভ্যালু। ওকে, এখন এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। দেখেন, আপনি যখন কালার প্রপার্টি দিবেন তখন তার ভ্যালু যে কোনো একটা কালারের নাম হবে, রেড, গ্রিন, ব্লু, সায়ান, যে কোনো একটা কালারের নাম হবে। হ্যাঁ, এটা ইজিলি আমরা বুঝতে পারবো। তো যখনই আমি এখানে এটা অ্যাপ্লাই করলাম, দেখেন সাথে সাথে আমার এটা কালার তৈরি হয়ে গেছে। এবার ধরেন আমি এখানে কালারটা বাদ দিয়ে আমি যদি লিখি, এটা বাদ দিয়ে দিলাম। এখন আমি লিখলাম হচ্ছে ফন্ট সাইজ। আমরা এমএস ওয়ার্ডে ফন্ট সাইজ পরিবর্তন করি। এখানে যে ফন্ট সাইজ লিখলাম, এই এতটুকু হচ্ছে সিএসএস প্রপার্টি, যে কোলনের আগে। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, যখন আমাদের সিএসএস প্রপার্টি দুইটা ওয়ার্ডের হবে তখন মাঝখানে একটা হাইফেন হবে। এরকম যদি তিনটা ওয়ার্ডের হয়, প্রতিটা ওয়ার্ডের মাঝখানে আমরা দিই স্পেস, সিএসএস প্রপার্টি লেখার সময় দিব হাইফেন। তারপর এখানে ফন্ট সাইজ ধরেন আমি দিলাম হচ্ছে 30 পিএক্স পিক্সেল। 30 পিএক্স, এই যে এটা একটু ছোট হয়ে গেল। আমি যদি এখানে 50 পিএক্স দিই তাহলে এই যে বড় হবে 50 পিএক্স। ওকে, সো এটা একটা প্রপার্টি সিএসএস এর। ফন্ট সাইজ একটা সিএসএস প্রপার্টি, আর এই যে 50 পিক্সেল এটা হচ্ছে এই প্রপার্টিটার একটা ভ্যালু। যেহেতু এটা একটা ফন্ট সাইজ, তাহলে আমরা তো সেই সাইজই এখানে দিব, একটা সংখ্যা দিব, 50 পিক্সেল, 30 পিক্সেল, 10 পিক্সেল, 30 পিক্সেল, এরকম, তাই না? দেখেন দেওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত ইনলাইন সিএসএস, যে আমি ওই লাইনের ভিতরেই, ওই ট্যাগের মধ্যেই স্পেস দিয়ে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দিব, তার ভিতরে আমরা হচ্ছে কার এটা ওপেন হয়েছে দেখেন, মাইক্রোফোনটা করে ফেল, করে দেয় যারটা ওপেন হয়েছে।
ওকে, তো এখানে আমরা হচ্ছে ফন্ট সাইজ দিয়ে 50 পিক্সেল দিলাম। এটা যেমন একটা সিএসএস। ইনলাইন সিএসএস লেখার সিস্টেমটা হচ্ছে এরকম। এখন আমরা যদি চাই যে ফন্ট সাইজও থাকবে আবার কালারও থাকবে, তাহলে এই যে যে সেমিকোলনটা দিলাম এর পাশেই কি আবার আরেকটা লিখব কালার, একসাথে দুইটা দিতে চাই, তাহলে এই যে দেখেন সেমিকোলন হচ্ছে এখানে দেয়াল বা সেপারেটর। সেমিকোলন দিয়ে আমি আরেকটা সিএসএস, এরকম আমি অনেকগুলো সিএসএস লিখতে পারি, একের অধিক সিএসএস, 3 4 5 6 10। ওকে, তাহলে এই যে এটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে যদি এভাবে সিএসএস লিখতে থাকি, আনলিমিটেড সিএসএস, তখন এই ফাইলটা অনেক বড় হয়ে যাবে। আপনি প্রয়োজনের সময় আপনার নিজের কোড আপনি নিজে খুঁজে পাবেন না। এই জন্য ইনলাইন সিএসএস ব্যবহার হয় না বললেই চলে। খুব কম, খুবই কম মানে সিএসএস গুলো ইনলাইনে ব্যবহার করা হয়, এবং সেটা আমি একটু পরে বলবো। আগে এক্সটার্নাল সিএসএস গুলো লিখি। ইন ফিউচারে আমাদের ইনলাইন সিএসএস কিছু কিছু লিখবো, তখন বলবো যে কেন এটাকে ইনলাইন সিএসএস লিখছি। এখন বললে হয়তো আপনারা বুঝবেন না। তো এখন এই কাজটুকু, এই যে এতটুকু কাজে আমি ইনলাইন না লিখে আমি হচ্ছে ইন্টারনাল লিখি, তাহলে এটুকুকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে আমার স্টাইলটা চলে গেল। এবার আমি ইন্টারনাল সিএসএস লিখব। ইন্টারনাল সিএসএস লিখতে গেলে আমি এটাকে একটু ভিউ থেকে র্যাপ টেক্সট করে নিই। আচ্ছা, এই যে লিঙ্ক ট্যাগটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এইটার নিচে কি আমি স্টাইল নামে একটা ট্যাগ নিব। একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে ডাবল ট্যাগ, যে কারণে এটা একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। দেখেন এই স্টাইলটা যখন আমি একটা ট্যাগের ভিতরে লিখেছিলাম, তখন এটা একটা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হচ্ছে স্টাইল। এই 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 অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। কিন্তু এই স্টাইলটাকে যখন আমি হেডের ভিতরে এইভাবে লিখলাম, তখন এটা কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হয়নি, এটা হচ্ছে ট্যাগ হিসেবে ব্যবহার হচ্ছে। ট্যাগ আমরা জানি যে ট্যাগ লেখার সিস্টেমে যে এরকম এটা স্টার্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হয়, তারপরে ট্যাগের নামটা লিখতে হয়, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করতে হয়। তো এভাবে ট্যাগটা লিখে এটার ভিতরে ঢুকে তারপরে এখানে হচ্ছে আমাদেরকে সিলেক্টর নিতে হবে। আমি সিএসএস এর প্রথম ক্লাসে আমি বলছিলাম যে সিএসএস এর হচ্ছে মূলত তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, আর একটা হচ্ছে ওই প্রপার্টিটার একটা ভ্যালু। সিলেক্টর, সিএসএস প্রপার্টি আর ভ্যালু অফ প্রপার্টি। ঠিক আছে, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু অফ প্রপার্টি, এই তিনটা জিনিসই সিএসএস এর মধ্যে থাকে। তো যখন আমরা এক্সটার্নাল সিএসএস লিখব তখন আমাদের সিলেক্টর লাগে, কিন্তু যখন এক্সটার্নাল আর ইন্টারনাল সিএসএস লিখলে আমাদের সিলেক্টর দরকার হয়। আর যখন ইনলাইন সিএসএস লিখি তখন আর সিলেক্টর দরকার হয় না। ওকে, কেন দরকার হয় না? ধরেন সাপোজ ধরেন আমরা দুইজন লোক এখানে আছি, এখন দুইজনের মধ্যে আমরা ধরেন দুইজন একটা কাজ ভাগ করে নিলাম, যে দুইটা কাজ, এই কাজটা একজন করবে, ওই কাজটা একজন করবে। এখন ধরেন আমি যদি একটা কাজ করা শুরু করে দিই, তাহলে বাকি রইল আরেকটা কাজ। এটার জন্য কিন্তু তার বলে দেওয়ার দরকার নেই যে এই কাজটা তুমি করো, এই কাজটা কিন্তু তুমি মানে সে এটা অটোমেটিক্যালি সে বাই ডিফল্ট ভাবেই করবে। সে যেহেতু এটা করছে তাহলে আমি এটা করি। এই ক্ষেত্রে সিলেক্ট করার দরকার হয় না। কিন্তু যদি কাজ হয় একটা আর লোক হয় 10 জন, তখন কিন্তু বলে দিতে হয় যে এই কাজটা কে করবে। তখন বলতে হয় যে জামাল সাহেব আপনি এই কাজটা করেন। তখন সিলেক্ট করে দিতে হয় যে কোন লোকটা এই কাজটা করবে। তা আমরা যেহেতু ওই লাইনে ইনলাইন সিএসএস যেহেতু ওই লাইনের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লাইনটাতে আছে সেই লাইনের ভিতরেই যখন স্টাইল করছি, তখন আর এই যে H1 ধরেন এইখানে একটা H1 আছে, এইখানে একটা H2 আছে, এইখানেও লিখলাম হচ্ছে হ্যালো ঢাকা, আবার ধরেন এখানে হচ্ছে একটা H3 আছে। এখন আমি যেই লাইনের মধ্যে লিখছি, এখন আমি যেহেতু এই লাইনের ভিতরেই লিখছি, সুতরাং এই ট্যাগের মধ্যেই এই ট্যাগটাই কিন্তু কালার হবে। এটার জন্য আর বলার দরকার নাই যে H2 তুমি কিন্তু এই কালারই হয়ে যাবে, H1 তুমি কিন্তু রেড কালার হবে, মানে H1 কে সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ আমি H1 এর ভিতরেই ওই সিএসএস প্রপার্টিটা লিখেছি। বাট যখন আমরা বাইরে লিখবো যে ইন্টারনাল বা এক্সটার্নাল, তখন কিন্তু বলে দিতে হবে যে আমি এখন যে সিএসএস প্রপার্টিটা লিখবো সেটা কি H2 এর উপরে অ্যাপ্লাই হবে নাকি H3। কারণ আমি H3 এখানে লিখলাম, সিলেক্ট করে দিলাম যে কার উপরে এই সিএসএস, এখন যে সিএসএসটা লিখবো সেটা অ্যাপ্লাই। তো সিএসএস লেখার সিস্টেম হচ্ছে
এরকম সিলেক্টর লেখার পরে একটা কার্লি ব্রাসেস এভাবে দিতে হয়, তারপরে এইটাকে ইন্টার দিয়ে এর ভেতরে সিএসএস এর প্রপার্টি আর ভ্যালুগুলো লিখতে হয়। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কালার ব্লু। ওকে, এখন দেখেন এখানে কিন্তু এইটাও কালার ব্লু হয়নি, এটাও কালার ব্লু হয়নি। কালার ব্লু হয়েছে 3, কারণ আমি এখানে সিলেক্ট করেছি H3। হেডিং 3টাকে সিলেক্ট করার ফলে এখানে এই কালার ব্লু শুধুমাত্র হেডিং 3টাই হয়েছে, অন্য কেউ কিন্তু কিছু হয়নি। এই H2 এর উপরে এই কালারটা অ্যাপ্লাই হয়নি, H1 এর উপরেও কালারটা অ্যাপ্লাই হয়নি, আমি শুধু যেতে এখানে দিয়েছি তাই। ওকে, আচ্ছা ফাইন। এবার এইভাবে যদি আমি ধরেন এখন ফন্ট সাইজটাও বলি, তাহলে এই যে কোলন দিয়ে আমি এই যে সেমিকোলন দিয়ে তারপরে এখানে আবার লিখব হচ্ছে ফন্ট সাইজ হাইফেন সাইজ, এবার ধরেন আমি লিখব হচ্ছে 50 পিএক্স। তাহলে এই যে H3টা কিন্তু ফন্ট সাইজ বেড়ে গেল, কারণ হচ্ছে এখানে আমি সিলেক্ট করেছি H3। আমি এখন এই যে যে ব্লক সেকেন্ড ব্র্যাকেটের যে ব্লকটা, এই ব্লকের ভিতরে যা যা সিএসএস লিখবো সবকিছু অ্যাপ্লাই হবে এই 3-র ভিতরে। এখন যদি আমি এখানে কমা দিয়ে H2টাকেও বলে দেই যে H2 কমা দিয়ে, তাহলে এটা কিন্তু H2 এর উপরেও করবে, H3 এর উপরেও করবে। দেখেন এখন দুইটার উপরেই অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারছেন? দুইটার উপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, তাহলে H1 যদি দেই, দেখেন H1 দিলে একটু ঝামেলা হবে, শুধু ফন্ট সাইজটা হবে, কালারটা হবে না। H1ও আমি দিয়ে দিই। এখন ফন্ট সাইজটা কিন্তু H1 এর বেড়ে গেল, বাট কালারটা কিন্তু বাড়ে, কালারটা চেঞ্জ হয়, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমি ফন্ট সাইজ এই যে কালারটা হচ্ছে আমি ইনলাইন সিএসএস এ বলে দিয়েছি, এই জন্য কালার চেঞ্জ হয় না। এখন আমি যদি এখানে ফন্ট সাইজও বলে দিই, ফন্ট সাইজ ধরেন আমি ফন্ট সাইজ দিলাম হচ্ছে 20 পিএক্স, তাহলে দেখেন ইনলাইন সিএসএস যেটা লিখবো সেটাই অ্যাপ্লাই হচ্ছে। আমি যে এখানে ফন্ট সাইজ বলে দিলাম যে এই যে H1 সিলেক্ট করে এখানে যে ফন্ট সাইজ বলে দিলাম 50, এখানে কিন্তু 50 অ্যাপ্লাই হয়নি, শুধু এই যে ইনলাইনে যেটা বলছি সেটা। তার মানে বোঝা গেল যে ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ারটা বেশি, বুঝতে পারছেন? ইন্টারনাল সিএসএস এর মধ্যে, ইন্টারনাল সিএসএস এ আমি H3 H2 H1 সবার উপরেই কিন্তু কালার অ্যাপ্লাই করেছি ব্লু, এবং ফন্ট সাইজ অ্যাপ্লাই করেছি 50, কিন্তু সবাই কিন্তু ব্লু হয়েছে এবং ফন্ট সাইজ 50 হয়েছে, বাট H1 কিন্তু হয়নি, কারণ H1 এর ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করেছি কালার রেড এবং ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফলে ও কিন্তু 50 না হয়ে 20 পিক্সেল হয়েছে, এবং কালারটা ব্লু না হয়ে হয়েছে রেড, কারণ আমি ইনলাইন সিএসএস এ বলে দিয়েছি রেড। তার মানে বোঝাই গেল যে এখানে ইন্টারনাল সিএসএস এর পাওয়ারটা বেশি। এখন তাহলে আমি বলে দেই এক্সটার্নাল সিএসএস এর থেকে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি, আবার ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ার বেশি, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এক্সটার্নাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ারটা বেশি, আবার ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস এর থেকে ইন্টারনাল সিএসএস এর পাওয়ার বেশি, আবার ইন্টারনাল সিএসএস এর থেকে ইনলাইন সিএসএস এর পাওয়ার বেশি। মানে সব থেকে পাওয়ার বেশি হচ্ছে ইনলাইন সিএসএস। আপনি যেখানেই ভ্যালু দেন না কেন, আপনি যদি ইনলাইন সিএসএস এ কোনো দেন, তাহলে আপনার এক্সটার্নাল ফাইলের প্রপার্টিও পাবে না, আর ইন্টারনাল ফাইলের প্রপার্টিও পাবে না, আপনার ইনলাইনেরটাই সে পাবে। ওকে, আর আমি যদি ইনলাইন মুছে দিই, তখন দেখবেন যে সবগুলো হচ্ছে আপনার এটাই, সবগুলোই সেম ফন্ট সাইজ হয়ে যাবে, সেম কালার হয়ে যাবে এখন, কারণ এটার ইনলাইনে আমি কোনো সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করি। তাহলে আমরা জানলাম যে ইনলাইন সিএসএস কি জিনিস আর ইন্টারনাল সিএসএস কি জিনিস। ওকে, এবার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ফাইন, আচ্ছা তাহলে এখানে আমরা আরেকটা লিখি, ধরেন এখানে লিখলাম হচ্ছে H5। ওকে, দিস ইজ H5, ঠিক আছে। সো আমি এখানে লিখলাম হচ্ছে দিস ইজ H5, এটা হচ্ছে H5 ট্যাগের ভিতরে আমি লিখলাম। এখন এক্সটার্নাল সিএসএস আমরা কিভাবে লিখব? এক্সটার্নাল সিএসএস হচ্ছে এই এইচটিএমএল ফাইলের ভিতরে থাকবে না, এটা হচ্ছে এটা আমাদের যে রুট ফোল্ডার, এই জায়গাটাতে যেখানে index.html আছে সেখানে আমরা নতুন করে একটা ফাইল তৈরি করব। নতুন করে আমরা এই যে নিউ দিলাম, সেখান থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকেও আমরা করতে পারি, অথবা আমরা কিন্তু এই যে এখানে গিয়ে যেখানে index.html আছে সেখানে এই যে দেখেন প্লাস সাইন আছে, প্রথমটা হচ্ছে ফাইল আর দ্বিতীয়টা হচ্ছে ফোল্ডার। তো আমরা ফাইল তৈরি করছি, আমরা দিচ্ছি হচ্ছে এখানে সিএসএস এ আমরা দিচ্ছি style.css।
আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে ডট সিএসএস এইটুকু পরিবর্তন হবে না। এই ডট সিএসএস এর আগে যে স্টাইল না দিয়ে আপনি এবিসি দিতে পারেন, এক্স ওয়াই জেড দিতে পারেন, যা মন চায় তাই নাম দিতে পারেন, কিন্তু ডট সিএসএস এতটুকু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা এই যে যে সিএসএস ফাইলটা তৈরি করলাম, যে স্টাইল ডট সিএসএস, এইখানে ধরেন আমরা h5 কে কল করি। h5 h5 কে কল করে আমরা এখানে বলে দিলাম যে তোমার কালার হবে হচ্ছে গ্রিন, কালার হবে GREEN, গ্রিন। এখন এই যে দেখেন আমরা এখানে বললাম h5 এর কালার হবে গ্রিন, কিন্তু এখানে h5 এর কালার কি গ্রিন হয়েছে? হয়নি কিন্তু। এবার আমি এখানে বলে দিলাম যে এর ফন্ট সাইজ হবে ধরেন আমি দিলাম 70 px। তাহলে এটার উপরে কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না। দেখেন এখানে আমি লিখেছি, সেভ দিয়েছি, বাট এই কালারও গ্রিন হয়নি, ফন্ট সাইজও কিন্তু বাড়েনি। এটার কারণ হচ্ছে এইটা তো ভিন্ন একটা ফাইলে আছে, এই ফাইলটার সাথে এই ফাইলের কোনো সম্পর্ক আছে? এই যে index.html আর style.css, এই দুইটা ইন্ডেক্স ডট, আমার তো এই যে দিস ইজ h5, এটা তো লেখা index.html, এই ফাইলটাতে লেখা, এই যে এই ফাইলের ভিতরে এই যে দিস ইজ h5 এটা লেখা। এখন কিন্তু আমি সিএসএস লিখেছি style.css। বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি হলো এক চুলায় দিয়েছেন ভাত আর জাল ধরিয়ে দিয়েছেন, মানে আগুন ধরিয়ে দিয়েছেন অন্য চুলায়, তাহলে কি ভাত হবে? বিষয়টা হচ্ছে এরকম, এটা কোনোভাবেই হবে না। সো আপনার শরীরে পিঠে কোথাও চুলকাচ্ছে, আপনি আরেকজনের পিঠে চুলকাবেন, তাহলে তো আপনার ওই চুলকানোর ফলাফল হবে না। বিষয়টা হচ্ছে এইটাই। এখন এইখানে এই কাজটা তখনই হবে যখন আমি এই index.html ফাইলটাকে এই style.css কে চিনিয়ে দিব যে এইটার মধ্যে যদি কোনো ফাইল আমরা লিখি তাহলে সেই প্রভাবটা তোমার এইটার ভিতরে এই এই কন্টেন্টগুলোর উপরে তুমি অ্যাপ্লাই করবা। হ্যাঁ, ওইটাকে আমাদেরকে জাস্ট চিনিয়ে দিতে হবে। এই চিনিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই যে হেড ট্যাগের ভিতরে, হ্যাঁ, এই যে হেড ট্যাগের মধ্যে আমাদেরকে এখানে বলে দিতে হবে। এখানে ধরেন আমি এই যে এটাকে বলে দিলাম হচ্ছে এখানে এই যে লিঙ্ক ট্যাগ দিয়ে বলে দিতে হবে, LINK, লিঙ্ক। ওকে, তা এটা যেহেতু এই যে ঠিক এই যে এটার মতো, আমরা যদি শুধু LINK দিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে দেখেন চলে আসছে। আমরা জানি লিঙ্ক ট্যাগে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হলো রেল মানে রিলেশনশিপ, আর একটা হচ্ছে href। এখন রেল বা রিলেশনশিপ এইখানে দিতে হয় স্টাইল শীট, এটা ফিক্স ভ্যালু, আর href এর ভিতরে আপনার এই যে সিএসএস style.css এইটাকে চিনিয়ে দিতে হবে যেটা কোথায় আছে, এই ফাইলটাকে দেখিয়ে দিতে হবে। এখন এই ফাইলটা কোথায় আছে? যেখানে index.html আছে সেখানেই তো এই ফাইলটা আছে। যেহেতু একই ফোল্ডারের মধ্যে এরা দুইজনই আছে, index.html আর style.css, তাই আমি href এর ভিতরে শুধু এই style.css ফাইলটার নাম লিখে দিলেই হবে, style.css, মানে এক্সটেনশন সহ নাম লিখতে হবে। হ্যাঁ, যখন আমি এইটা লিখবো এরপরে দেখেন আমি এখানে যখন কাজ করব, এটা হলো h5, আমি যখন এখানে h5 দিয়ে ধরলাম, কালার দিলাম, এটা হয়ে যাওয়ার কথা। আমি এখানে একটু ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে নতুন একটা ফাইল ওপেন করি। এই যে দেখেন সাথে সাথে দেখেন এই যে যখনই আমি এখানে এই ফাইলটাকে লিঙ্ক করে দিলাম style.css, এখন আমি style.css এর ভিতরে যা কিছু লিখছি সেটা কিন্তু index.html ফাইলের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন পরিবর্তন কিন্তু হয়ে গেল। এখন আমি যদি এইখানে h5 এর পরে কমা দিয়ে যদি আমি h3 দিয়ে দেই, দেখি h3 চেঞ্জ হয় কিনা। h3 কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি h1 দেই, দেখেন h1, তাহলে h1 কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ h1 এর ভিতরে ইনলাইন সিএসএস আছে এই জন্য। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা, ওকে, এবার একটু খেয়াল করেন এখানে দেখেন h1 এর উপরে কোনো অ্যাপ্লাই হচ্ছে না, কারণ h1 এ কি আছে? ইনলাইন সিএসএস আছে। আমি যদি এটা কেটে দিই তাহলে ওইটাও কিন্তু গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাও দেখেন গ্রিন। আমরা style.css টাকে ক্লোন করে রাখি, কমেন্ট করে রাখি। আচ্ছা, এখন এই যে দেখেন এই যে এটা হলো h2 টা হয় নাই, আমরা যদি এখানে h2 কমা দিয়ে h2 দিয়ে দিই তাহলে h2 টাও
এই এই সিএসএস প্রপার্টিটা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সিএসএস প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে হয়। আমরা এইভাবে একটা এক্সটার্নাল সিএসএস তৈরি করব। সেই সিএসএসটাকে আমাদের যে index.html ফাইল আছে, মানে HTML যে ফাইলটা আছে, সেই ফাইলে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করে রেল হচ্ছে দিব স্টাইল শিট, এবং href বা হাইপার লিঙ্ক রেফারেন্স এখানে দিব এই ফাইলের নাম, যদি একই ফোল্ডারে হয়। দেখেন একই ফোল্ডার। এখন যদি আমি একটা কাজ করি, এই জায়গাটাতে একটা ফোল্ডার তৈরি করলাম, যে ফোল্ডারের নাম দিলাম সিএসএস। আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু রিলেটেড নাম দিতে হয়, নাহলে নিজের কাজ নিজেই 2 দিন পরে খুঁজে পাবেন। এখন একটু খেয়াল করেন, আমি যদি এই সিএসএস style.css ফাইলটাকে এই সিএসএস ফোল্ডারের ভিতর ঢুকিয়ে দিই, হ্যাঁ এখানে মুভ করে দিই, তাহলে দেখবেন যে এখানে এই সিএসএস গুলো পাচ্ছেন। এই দেখেন এগুলো আবার সেই আগের ইয়াতে ফিরে গেছে, কোনো কালার নেই, কোনো ফন্ট সাইজ নেই। আমি ফন্ট সাইজ দিয়েছিলাম এখানে 70px, অনেক বড়। তারপর কালার দিয়েছিলাম গ্রিন, কিন্তু এখানে এরা এই দুইটার একটা সিএসএসও অ্যাপ্লাই হয়নি, কারণ আমি কিন্তু এখানে লিঙ্ক করেছি ঠিক আছে, বাট এবার কিন্তু এই যে দেখেন যেখানে ইন্ডেক্স ফাইল সেখানে কিন্তু সিএসএস ফাইলটা নাই, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। এই কারণে ওকে আমাকে এই পথটা বলে দিতে হবে যে এটা আছে সিএসএস ফোল্ডার, তারপর একটা স্ল্যাশ। সিএসএস ফোল্ডার লিখে যখন স্ল্যাশ দিলাম, তার মানে সিএসএস ফোল্ডারের ভিতরে style.css টা আছে। এবারও আবার চিনে ফেললো। এখন কিন্তু আবার এই যে style.css ফাইলটিকে চিনে ফেললো, এবং সাথে সাথে তার যে সিএসএস ফাইলের ভিতরে আমরা যে সিএসএস গুলো লিখেছিলাম সেগুলো কিন্তু পেয়ে গেল। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল যে কিভাবে আমরা সিএসএস গুলো ব্যবহার করতে হয় HTML ফাইলের মধ্যে। 3টা উপায় আছে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এবং কিভাবে ইনলাইন সিএসএস লিখতে হয়, কিভাবে ইন্টারনাল সিএসএস লিখতে হয়, এবং কিভাবে এক্সটার্নাল সিএসএস লিখতে হয়, এই বিষয়গুলো আমরা জানলাম। কিভাবে এক্সটার্নাল সিএসএস কে আপনার HTML ফাইলের ভিতরে লিংক করতে হয়, সেই স্টাইল ফাইলটা যদি সরাসরি ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেখানে থাকলে কিভাবে করতে হয়, কিংবা অন্য কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকলে সেই সিএসএস ফাইলটাকে কিভাবে করতে হয় লিংক, এই বিষয়গুলো আমরা জানলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার সিএসএস ফাইলকে লিংক আপ করার জন্য। যদি সিএসএস ফাইল লিংক আপ না হয়, তাহলে কিন্তু আপনার ওই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে না। ঠিক আছে?